সূরাতুন নাহলে আল্লাহ তাআলা মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে এই ইনফরমেশনটা যখন আমাদের সামনে পেশ করলেন, এই আয়াতের শেষেও তিনি একই কথা বললেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়াতাফাক্কারুন। নিশ্চয়ই এর মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন আছে। মৌমাছি যে মধু সংগ্রহ করে, আপনারা মৌচাক দেখছেন? কে কে দেখি মৌচাক দেখছেন? মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু বড্ড পছন্দ করতেন। পিওর হানি, দুর্গন্ধওয়ালা হানি তিনি খেতেন না, পিওর হানি খাবেন, খুবই এনার্জেটিক। এবং কোরআনে মাত্র দুইটা জিনিসকে শেফা বলা হয়েছে, এক হচ্ছে কোরআনকে বলা হয়েছে শেফা, আর এই মধুকে বলা হয়েছে শেফা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা মৌমাছিকে শিখাই দিলেন কিভাবে মৌচাক বাঁধতে হবে। এবং আল্লাহ বললেন, ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড়ে মৌচাক বাঁধো, ওয়া মিনাশ শাজার, গাছের মগডালে বাঁধো, অথবা উঁচু মাচার উপরে বাঁধো।